যার কারণে আজকে আমরা মুসলমানের সার্টিফিকেট ব্যবহার করছি, পরিচয়ে মুসলমান, ধর্মে ইসলাম, যার কারণে পেয়েছি ওনার নাম খাজা গরিব নওয়াজ। আজকে সেই খাজায়ে গরিব নওয়াজ সর্বপ্রথম হিন্দুস্তানের জমিনে যেখানে কদম রাখলেন ওটার নাম দিল্লি। কুতুবউদ্দিন বখতিয়ার কাকি যেখানে আছেন ওটার নাম দিল্লি। নিজামউদ্দিন আউলিয়া যেখানে পা রাখলেন ওটার নাম দিল্লি। 700 বৎসর মুসলমানরা যেখানে সিংহাসন করে ইসলামী শাসন কায়েম করেছেন ওটার নাম দিল্লি। আজ সেই দিল্লিতে মুসলমান নির্যাতনের শিকার। যদি বলি কেন, কারণ কি? খাজা যখন আসলেন তখন তো মুসলমান হাতে গোনা যায়। কুতুবউদ্দিন বখতিয়ার কাকি যখন ছিলেন তখন তো মুসলমান কম ছিল। নিজামউদ্দিন আউলিয়া যখন ছিলেন তখন তো মুসলমানের পরিসংখ্যান করা যায়। কিন্তু আজ সেই হিন্দুস্তান বলেন, ভারত, যদি বলেন বাংলাদেশ, যদি বলেন পাকিস্তান, বাংলায় 16 কোটি মুসলমান, হিন্দুস্তানে 30 কোটি মুসলমান, পাকিস্তানে 99% মুসলমান। বর্তমানে মুসলমানের সংখ্যা বেশি, হাজার আমলে মুসলমানের সংখ্যা কম। কম মুসলমান দিল্লি কাঁপিয়ে দিয়েছে। আজ কোটি কোটি মুসলমান অন্যদের হাতে বন্দী হয়ে গেছে। কারণ কি? মার কালাম কেন? আজ আমরা অপদস্থ কেন? আজ আমরা নির্যাতিত কেন? আজ আমার মা বোন নিজের ইজ্জত নিয়ে আজ ভয়ের শিকার কেন? প্রশ্নের উত্তর একটাই, কোন দিকে 30,000 এজিদি ওটা দেখিও না, কোন দিকে 72 জন হুসাইনি ওটা দেখো। সেই জন্য 100 ক্যামেরার নাম ঈমান নয়, 10 লক্ষ মানুষ হওয়ার নাম মুসলমান নয়। 30,000 এজিদি দিয়ে কি করবেন যদি ওই এজিদি গুলো জাহান্নামে যায়? সেই জন্য বর্তমানে যদি চান দিল্লি মুসলমানের কদমের নিচে চলে আসবে, তাহলে 72 জন হুসাইনির বড় দরকার। সেই জন্য মানুষ বেশি হওয়ার নাম ইসলাম নয়, মানুষ বেশি হওয়ার নাম মুমিন নয়। ক্যামেরা 100 হওয়ার নাম মুমিন নয়, 10 লক্ষ মানুষের উপস্থিতির নাম মুমিন নয়। মুমিন তারই নাম যারা খাজায়ে আজমিরের আদর্শে চলে, যারা কুতুবউদ্দিন বখতিয়ার কাকির দেখানো পথে চলে, তাদের নাম আহলে সুন্নাত ওয়াল জামাত।